আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি অনুযায়ী গত ৫ জুলাই রবিবার থেকে ফরম পূরণের আবেদন শুরু হওয়ার কথা থাকলেও সার্ভার ইস্যুর কারণে ৬ জুলাই সন্ধ্যা থেকে আবেদন করা যাচ্ছে। তো জানুবিডির আজকের ক্লাসে তোমরা তোমাদের হাতে থাকা স্মার্টফোনটি ইউজ করে কিভাবে খুব সহজেই এই ফরম পূরণের আবেদন কমপ্লিট করতে পারবে এবং কমপ্লিট করার পরে তোমার কি কি কাজ রয়েছে সবকিছুই বুঝিয়ে দেওয়া হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো। আশা করছি খুব সহজ একটা বিষয়, সহজেই তোমরা বুঝতে পারবে। কম্পিউটারের দোকানে গিয়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল আলোচনায় যাব তার আগে খুব সংক্ষেপে একটা বিষয় আপডেট তোমাদেরকে দিতে চাই। অনার্স দ্বিতীয় বর্ষের সকল ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের একদম শেষ মুহূর্তের চূড়ান্ত শর্ট সাজেশনগুলো আমাদের রেডি হয়ে গেছে। তোমরা যারা সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারো। তোমাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে সংগ্রহ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছে, তাদের তো সেইটুকু বলতে চাই। আপাতত এই সাজেশনের বাইরে একটা প্রশ্ন পড়ার দরকার নাই। যদি কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন হয় বা অন্য কিছু পড়ার প্রয়োজন হয় আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেবো, ঠিক আছে? তো আবার বলছি, সাজেশনগুলো সংগ্রহ করার জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও। তো শিক্ষার্থী বন্ধুরা, ফর্ম পূরণে আবেদন করার জন্য শুরুতেই তোমার হাতে থেকে স্মার্টফোনের গুগল সার্চ বারে চলে যেতে হবে এবং টাইপ করতে হবে NUEMS। ওকে, যদিও আমি ল্যাপটপ থেকে বিষয়টা দেখাচ্ছি, বাট ফোন থেকেও সেম প্রসেস। যদি এরকম যদি না আসে তাহলে ওই যে হাতের ডান সাইডে দেখবো উপরের দিকে একটা 3 বাটন আছে, হ্যাঁ, 3 ডটের একটা আইকন আছে, ওখানে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইটটা সিলেক্ট করে দিবা। তাহলে একদম হুবহু এইরকম অপশনগুলোই তুমি দেখতে পাবে। তো শুরুতেই এই ওয়েবসাইটে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এরকম একটা পপ আপ তোমার সামনে শো হবে। এখান থেকে এই যে ক্রস চিহ্নটাতে কেটে দিবা। দিলে এই যে হাতের বাম সাইডে দেখবা যে বেশ কয়েকটা অপশন আছে। ওকে, এখান থেকে তুমি স্টুডেন্ট লগ ইন এই অপশনটা সিলেক্ট করে দিবা। দেওয়ার পরে দেখবা যে নতুন একটা উইন্ডোতে তোমাকে নিয়ে চলে গেছে। ওকে, ঠিক এইরকম। তো এখান থেকে তোমাকে যেটা করতে হবে, একটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিতে হবে। তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিবা। তো আমি আমার স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম। ওকে, দেন এখানে সিকিউরিটি ভেরিফিকেশন যেটা চাইতেছে, তো এটা যোগ বিয়োগ করে যা আসতেছে সেটা এখানে তোমাকে লিখতে হবে। 27 আর 7, 34-এর থেকে 9 বাদ দিলে কত হয় বলো তো? 25। ওকে, তারপরে লগ ইন। লগ ইন অপশনে ক্লিক করলেই সরাসরি তোমার যে প্রোফাইল জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে সেখানে নিয়ে চলে আসবে। এখান থেকে উপরের দিকে তুমি দেখতে পাবে যে তোমার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার। এটা যদি কোনো ভুল থাকে তাহলে বুঝবা যে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া ঠিক হয়নি। যদি নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার ঠিকঠাক আসে তাহলে বুঝবা যে সবকিছু ঠিক আছে। তো এখান থেকে এই যে হাতের বাম সাইডে দুইটা অপশন তুমি দেখতে পাচ্ছ, হোম এবং ফর্ম ফিল আপ। তো যেহেতু তুমি ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশন করবা, সো এই ফর্ম ফিল আপে ক্লিক করে দিবা। ক্লিক করে দিলে আবার নতুন একটা উইন্ডো তোমার হাতের ডান সাইডে ওপেন হয়ে যাবে। ওকে, দেখো আমি একটু জুম আউট করে দিই। হ্যাঁ, এখন অপশনটা আসেনি, একটু হয়তো সময় লাগবে। প্রয়োজন আরেকবার করে ক্লিক দিবা। এই যে এবার চলে এসেছে। এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এই যে ফর্ম ফিল আপের বিষয়ে স্টার্ট ডেট কবে, লাস্ট ডেট কবে, সবকিছু এখানে বলা আছে। আর এখানে নিচে দেওয়া আছে নোটিস নট ফাউন্ড, অর্থাৎ হয়তো নোটিশটা দেখা যাচ্ছে না, বাট অ্যাপ্লাই নামের অপশন আছে। এই অ্যাপ্লাই নাম অপশন থেকেই তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো আমি অ্যাপ্লিকেশন যেহেতু করব, এই অ্যাপ্লাই নায়ে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলেই দেখো ওই স্টুডেন্টের সমস্ত ইনফরমেশন চলে আসবে। এই যে তার নাম কি, মোবাইল নাম্বার কি, বাবার নাম কি, স্টুডেন্ট আইডি কি, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন, সবকিছু এই সাইডে হাতের বাম সাইডে এই যে স্টুডেন্ট ইনফো। ঠিক আছে, আমি হয়তো অনেক কিছু ব্লার করে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ না সিকিউরিটি ইস্যুর কারণে। দেখানো যায়, এটা কোনো বিষয় না, কিন্তু ইউটিউব কমিউনিটি তারা মনে করে যে এগুলো পার্সোনাল ইনফরমেশন, যার কারণে আমি যদি এগুলো শো করি তাহলে এই ভিডিওটা কি কমিউনিটি স্ট্রাইক দিয়ে দিবে। হ্যাঁ, গাইডলাইনের আন্ডারে স্ট্রাইক চলে আসবে। সো এগুলো আমি ব্লার করে দিব অবশ্যই। তো যাই হোক, তোমরা বুঝতে পারছো যেহেতু এরকম হুবহু এরকম উইন্ডোই তোমার সামনে আসবে, সো বুঝতে পারছো যে কোথায় কি আছে। এই যে নিচের দিকে কত টাকা লাগবে সেটা এখানে শো হবে। আর এই সাইডে হাতের ডান সাইডে তুমি কোন কোন সাবজেক্টে ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লিকেশন করছো সেটা আসবে। প্রথমে যে সাবজেক্টগুলো আছে এগুলো হচ্ছে তোমার কম্পালসারি সাবজেক্ট, এগুলা কোনো চেঞ্জ করার অপশন নাই, এগুলো তো তোমাকে পরীক্ষা দিতেই হবে। আর নিচের দিকে একটা হচ্ছে ইলেকটিভ সাবজেক্ট, এখান থেকে সিলেক্ট অ্যানি ওয়ান অফ অ্যানি, মানে একটার মধ্যে একটি সিলেক্ট, মানে তোমার যে সাবজেক্টে সেখানে সেটা এখানে দেওয়া থাকবে, কিন্তু এটা তোমাকে সিলেক্ট করে দিতে হবে। তো এই স্টুডেন্টের আছে বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার। সবকিছু মিলাই এই স্টুডেন্টের পেমেন্ট আসতেছে 1950 টাকা। কিন্তু কলেজে কিন্তু গেলে দেখা যাবে যে প্রায় 6,000 থেকে 7,000 টাকা নিবে। হ্যাঁ, কলেজে কিন্তু কম নিবে না।
সর্বনিম্ন 5,500 টাকা তোমাকে বাজেট রাখতে হবে আর্টসের সাবজেক্টগুলোর ক্ষেত্রে। আর সায়েন্স ডিপার্টমেন্টের গুলোর ক্ষেত্রে দেখা যাবে যে 7,500 8,000 টাকা পর্যন্ত লাগতে পারে। আর মোস্ট ইম্পর্টেন্ট নিচের দিকে তোমার ফোন নাম্বারটা কিন্তু দিতে হবে। ফোন নাম্বারটা যেন কোনোভাবেই ভুল না হয়। যদিও প্রয়োজন নাই, বাট এটা দিতে হয়। এই যে এখানে তোমার মোবাইল নাম্বারটা দিতে হবে। তো আমি সিম্পলি আমার স্টুডেন্টের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, দিলেই আমার কাজ কিন্তু শেষ। এখানে আর কিছুই করার নাই। দেখো কত সহজ একটা বিষয়। দেন সিম্পলি এখানে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ সাবমিট বাটন, আমি একটু জুম করে দেখাই। এই যে দেখতে পাচ্ছ সাবমিট বাটন এবং সিলেক্টেড ক্রেডিট কিন্তু 24 ক্রেডিট সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আমি সিম্পলি সাবমিট করে দিব। সাবমিট বাটনে ক্লিক দিলে এই যে আর ইউ শিওর টু সাবমিট একটা নোটিফিকেশন দেখাবে, এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলেই মোটামুটি তোমার অ্যাপ্লিকেশন এই অনলাইনে যে কাজ সেটা কমপ্লিট হয়ে গেছে। এই যে শেষ। এখন তোমাকে কি করতে হবে, এই যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম, ভালো করে খেয়াল করো, অ্যাপ্লিকেশন ফর্ম এটা তোমার ডাউনলোড করে নিতে হবে। এখানে ক্লিক করে দিলেই একটা পিডিএফ ফাইল ওপেন হবে, আর এই পিডিএফটা তোমাকে ফোনে সেভ করে রাখতে হবে। এই যে এটা, হ্যাঁ, প্রিন্ট আউট করে কলেজে জমা দিতে হবে। জমা দিলে টাকা পরিশোধ করলেই তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট। তাহলে দেখো কত একটা সহজ বিষয়, তোমরা নিজেরাই করতে পারো। তারপরে যদি কোনো জটিলতা তৈরি হয় আমরা আছি, কমেন্ট করে জানাবে, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমরা তোমাদের অবশ্যই হেল্প করবো শিক্ষার্থী বন্ধুরা। আর এর বাইরে আরো একটা কথা আছে, সেটা হচ্ছে ইমপ্রুভ স্টুডেন্টদের ফর্ম ফিল আপ। এটা আমি শুরুতেই বলে দিচ্ছি যে প্রথমে রেগুলার স্টুডেন্টদের ফর্ম ফিল আপ চলবে, ইমপ্রুভ স্টুডেন্টদের ফর্ম ফিল আপ একটু দেরিতে শুরু হয়। ধরে নাও যে আগামী সপ্তাহ কিংবা আরো 10 থেকে 12 দিন পরে ইমপ্রুভ স্টুডেন্টদের ফর্ম ফিল আপ শুরু হবে। তো এটা নিয়ে অনেকেই ভয় পেয়ে যায় যে আমি ইমপ্রুভ পরীক্ষা দিব, আমার অপশন কেন আসতেছে না। তো ভয় পাওয়ার কিছু নাই, শুরু হলে আমরা সেই বিষয়ে তোমাদেরকে আপডেট দিয়ে দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো সবাই। কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে নক করবা, কমেন্ট করবা, আর সাজেশনগুলো সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবে। আর যদি পারো আমাদের প্রাইভেট ব্যাচেও ভর্তি হও, একটা স্পেশাল ডিসকাউন্ট আমরা দিচ্ছি। 10 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হবে। খুব ভালো একটা আমরা পড়াশোনার ব্যবস্থা সেখানে রেখেছি। যুক্ত হয়ে যাও, ক্লাস করো, পড়াশোনা করো, ভালো কিছু হবে ইনশাল্লাহ। দেখা হচ্ছে জানবিডির নতুন কোনো ক্লাসে।